শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, সমতা এবং জাতীয় ঐক্য রক্ষায় ফের কড়া বার্তা দিল আদালত। স্কুলে নির্ধারিত ইউনিফর্মের ওপরে হিজাব পরার অনুমতি চেয়ে প্রয়াগরাজের এক একাদশ শ্রেণীর মুসলিম ছাত্রীর দায়ের করা রিট পিটিশন সরাসরি খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিজাব ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় প্রথা বা এসেন্সিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস নয়। কেবল মৌখিক দাবির ভিত্তিতে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের অধীনে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা চাওয়া যায় না। আদালতে শুনানির সময় আবেদনকারী ছাত্রীর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, সে ষষ্ঠ শ্রেণী থেকেই স্কুলে ইউনিফর্মের সঙ্গে হেড স্কার্ফ বা হিজাব পরে আসছে এবং এটি তার ব্যক্তিগত ধর্মীয় আচরণের অংশ। তৎকালীন সময়ে স্কুল কর্তৃপক্ষ এতে কোনো বাধা দেয়নি। কিন্তু ডিভিশন বেঞ্চ এই সওয়াল উড়িয়ে দিয়ে স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে। আদালত মন্তব্য করে, সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের অধীনে ধর্মীয় স্বাধীনতার কোনো দাবি কেবল মুখের কথার উপর ভিত্তি করে মানা যায় না, তার জন্য প্রয়োজনীয় তথ্যগত এবং আইনি ভিত্তি থাকতে হবে। আদালত আরও জানায়, আবেদনকারী এমন কোনো ধর্মীয় বা আইনি তথ্য প্রমাণ পেশ করতে পারেনি যা প্রমাণ করে যে হিজাব না পরলে একজন ব্যক্তির ধর্মীয় অস্তিত্ব বিপন্ন হবে। পূর্বে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, এই যুক্তিতে ভবিষ্যতে বিদ্যালয়ের পোশাক বিধি পরিবর্তনে বাধা দেওয়া যায় না। আদালতের স্পষ্ট কথা, অতীতে স্কুলের নিষ্ক্রিয়তা, অনিচ্ছা কিংবা সৌজন্যের কারণে যদি কোনো ব্যতিক্রম হয়েও থাকে, তবে তা পরবর্তীতে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম কার্য করার আইনি অধিকারে কোনো বাধা তৈরি করতে পারে না। শুনানিতে অন্যান্য উচ্চ আদালতের রায়ের নজিরও তুলে ধরে আদালত। ডিভিশন বেঞ্চ স্মরণ করিয়ে দেয়, কর্ণাটক হাইকোর্ট আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় প্রথা নয়। শিক্ষা প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট ড্রেস কোড প্রয়োগের পূর্ণ অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি থাকলেও কর্ণাটক হাইকোর্টের নির্দেশিকার মূল নীতি বহাল রয়েছে। এলাহাবাদ হাইকোর্টও সেই একই আইনি অবস্থানের পক্ষেই শিলমোহর দিল। ভারতীয় শিক্ষা ব্যবস্থার মূল দর্শন হল সমতা, সৌভ্রাতৃত্ব ও জাতীয় শৃঙ্খলা। স্কুল কেবল পুঁথিগত শিক্ষার কেন্দ্র নয়, একটা সুসংহত সমাজ গঠনের ভিত্তি। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মের মূল লক্ষ্যই হলো শিশুর সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় সমস্ত বিভেদ পুরোপুরি মুছে দেওয়া। প্রতিটি শিক্ষার্থী একই পোশাকে শ্রেণীকক্ষে বসলে সেখানে ধর্মের ভিত্তিতে কোনো বিশেষ সুবিধা বা পরিচিতির অবকাশ থাকে না। তাদের একমাত্র পরিচয় হয় তারা শিক্ষার্থী, তারা সতীর্থ। আলাদা ধর্মীয় পোশাকের জিগির তুলে এই সমতার কাঠামোকে ভাঙার যে কোনো চেষ্টা আসলে বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকেই প্রশ্রয় দেওয়ার নামান্তর। বিশ্বের বহু আধুনিক ও উন্নত দেশ আজ শিক্ষাঙ্গন এবং সার্বজনীন স্থানে ধর্মীয় পোশাকের ওপর কড়া বিধিনিষেধ জারি করেছে। ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং ডেনমার্কের মতো ধর্মনিরপেক্ষ দেশগুলিতে মুখ ঢাকা পোশাক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্য ধর্মীয় প্রতীকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এটা শুধু সমতার জন্য নয়, জাতীয় সুরক্ষার স্বার্থেও মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জরুরি। মুখ স্পষ্ট দেখা না গেলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে, যা শিশুদের সামগ্রিক নিরাপত্তাকে বড়সড় ঝুঁকির মুখে ঠেলে দেয়। বিশ্ব যখন সুরক্ষার প্রশ্নে আপোষহীন, তখন ভারতে শিক্ষাঙ্গনের অনুশাসন ভেঙে বিশেষ ধর্মীয় ছাড় দেওয়ার চেষ্টা চলতে পারে না। এলাহাবাদ হাইকোর্টের এই রায় অত্যন্ত স্পষ্ট বলে দেয়, রাষ্ট্রের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিন্ন পরিচয় এবং আইনের শাসনের সামনে কোনো গোড়ামি টিকতে পারে না। বিদ্যালয় কোনো ধর্মীয় প্রচার ক্ষেত্র নয়, তাই প্রাতিষ্ঠানিক শৃঙ্খলায় শেষ কথা। জাতীয় সমতা ও নিয়মানুবর্তিতায় শিক্ষাঙ্গনের একমাত্র পরিচয় হওয়া উচিত। আপনার কি মনে হয় এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানেও হিজাব নিষিদ্ধ করা উচিত রাজ্য সরকারের? আপনার মতামত জানান কমেন্টে। আমাদের বিশ্লেষণ যুক্তিগ্রাহ্য মনে হলে ভিডিওটি লাইক, শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।